আমাদের আজকে আগস্টের 30 তারিখ 2025 সাল, এবং আমাদের 382তম পাবলিক শিক্ষা আমরা এখন শুরু করতে যাচ্ছি। তো এটা ক্যাশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে সকলকে অভিনন্দন। আহ, তো ঠিক আছে, তো আমরা তাহলে আস্তে আস্তে আমরা শুরু করতে পারি আর কি আমাদের অধিবেশন। আম, তবে আজকে হচ্ছে ইয়ে কি বলে আমাদের আমি কিছু স্ক্রিন শেয়ার করব ইয়ে থেকে, আমাদের গত পাবলিক মিটিং এ যে স্ক্রিন ভিডিও ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিও আছে এইখানে, কোন এক জায়গায় আছে। ভিডিও শেয়ার করতে হবে কত মিটিং এ যে পাবলিক স্পিকিং হয়েছিল, তার ভিডিও শেয়ার কিছু করা লাগবে। তো এটা আমাদের ইউটিউবের ওইটার থেকেই করা হবে। উম, এখন দেখি উইন্ডো শুরু আচ্ছা, এটা কখন একটা ভিডিও শুরু করে মিটিং এর মধ্যে যে পাওয়া মনে হয় পাওয়া যাচ্ছে না। যাই হোক, তো আমি কথা বলা শুরু করি, তারপরে খোঁজার সাথে সাথে করি। তো যেটা গত মিটিং এ হচ্ছে যে জিনিসটা একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে কি, গত মিটিং এ তার আগের মিটিং এ একজন এক প্রশ্ন করছিল। তো প্রশ্ন করার সময় মানে কেশকে একটা প্রশ্ন করছিল। আর প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে আহ, তার প্রশ্নটা ছিল যে আমার মানে এটা লিখে পাঠাইছে যে আমার জানার ইচ্ছা যে কি বলে হচ্ছে ইয়েতে, আমি যখন প্রশ্ন করছিলাম তখন আহ, মানে গ্রাফের কি পরিবর্তন হয়েছে। যদি এই প্রশ্নটা তেমন কিছু গুরুত্বপূর্ণ মনে হয় না, তবে কেশ বলল যে এটা একটা বেশ মজার প্রশ্ন। কারণ কি, আমাদের নলেজ সিকার ওয়ার্কশপে যে রিয়াকশন গুলো তৈরি হয়, সেই রিয়াকশন গুলো আহ, উম, না, এই ভিডিও সময়টা মনে হয় যে অল্প সময় এই পাওয়া গেছে। হ্যাঁ। আচ্ছা, তা আমি হচ্ছে এখন স্ক্রিন শেয়ার করব। দেখা যাক স্ক্রিন শেয়ার করা যায় কিনা এখান থেকে। স্ক্রিনে হচ্ছে এই প্রশ্নটা করা হয়েছিল যে আহ, ইয়ে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে নাকি স্ক্রিন। স্ক্রিনে তো যাওয়া যাচ্ছে না, শেয়ার হচ্ছে না কেন, কিছু একটা প্রবলেম হয়েছে। যাওয়া যাচ্ছে না কেন, এটা ফুল স্ক্রিন করলাম যে যাওয়া যাবে। যাই হোক, স্টপ শেয়ারিং, হচ্ছে না স্ক্রিন শেয়ার। বুঝতেছি না কেন হলো না। আচ্ছা যাই হোক, দেখি আবার করা যায়। উম,
আচ্ছা, ফুল স্ক্রিন না করে অন্যরকম স্ক্রিন করি। আচ্ছা, যাই হোক, এখন করা যায় কি? এই ফুল স্ক্রিনে শেয়ার হচ্ছিল না। ঠিক আছে, শেয়ার হয়েছে। হ্যাঁ, এবার শেয়ার হয়েছে। আচ্ছা, তো এইটা হচ্ছে এই মিটিং এ প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন করার প্রথমে মানে ভিডিওটা আমি একটু ডেসক্রাইব করব শুরু থেকে শেষ পর্যন্ত। তো প্রথমে প্রশ্ন করা হলো। তো প্রশ্নটা হচ্ছে আমাদের শারীরিক পর্যায় থেকে, আমাদের কথার মাধ্যমে এটা প্রকাশ। তো আমি হয়তো এই যে কত সময়টা 21:42 আছে, এর আগে একটা ছবি দেখাই তাহলে explain করতে একটু সুবিধা হয়। এটা হচ্ছে পুরা মানে কি প্রশ্ন করার শেষের পর্যায়ে আর কি ভিডিওর। তো যে ছবিটা এখন দেখা যাচ্ছে একটু বড় বড় করে দেখতে হবে। ম্যাগনিফাই ফোন থাকলে ম্যাগনিফাই করে দেখা যেতে পারে একটু। তো আম, আমাদের উপরেরটা তো সোলের পর্যায়ে, আর নিচেরটা হচ্ছে কি বলে হচ্ছে একদম নিচের ছোট অংশটা। ওটা ঠিক শারীরিক পর্যায়ে না। শারীরিক পর্যায়টা হচ্ছে আমার মাউসটা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। যে মাউসটা যেখানে, সেটা হচ্ছে আমাদের শারীরিক পর্যায়ে একদম নিচে এই এলাকাটা। অ্যানোটেট করা যায়, এখন অ্যানোটেট ফোন দিয়ে করতে হবে। আচ্ছা, আচ্ছা, এটা দিয়েও তো অ্যানোটেট করা যায়। দেখি করা যায় কি। উম, দেখা যায় করা যায়। এইটা হচ্ছে আমাদের ফিজিক্যালিটির অংশ। আর এখানে হচ্ছে আমাদের আর উৎস হচ্ছে আমাদের মানে ফিজিক্যালিটির থেকে এর পরের পর্যায় থেকে এটা শুরু। ঠিক আমাদের ফিজিক্যালিটির লেভেল না, এটা হচ্ছে আমাদের চিন্তাধারার থেকে, হায়ার এনার্জি লেভেল থেকে প্রশ্নটা শুরু। সেটা হচ্ছে তার পরের পর্যায়ে। একবার আমি রংটা বদলাই। তো এইটা হচ্ছে এই পর্যায়ে প্রশ্নের উৎপত্তি। প্রশ্ন যখন উৎপত্তি হয় তখন এখান থেকে। তারপরে আহ, তারপরে হচ্ছে প্রশ্নের উৎপত্তি হওয়ার পর হচ্ছে তার তার একটা উত্তর আসে। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ক্যাশ সরাসরি আত্মার পর্যায়ে সৃষ্টির সৃষ্টির স্রষ্টার সাথে সংযোগ করতে চায় ভাবে। তো সেটা হচ্ছে স্রষ্টার পর্যায়টা হচ্ছে এইটা। আমি রংটা বদলাই দেখি। এইটা হচ্ছে স্রষ্টার মানে স্রষ্টার পর্যায়ের এনার্জি এইটা। আর এটা হচ্ছে আমাদের আর তারপরে যেটা এই কমলা রঙের যেটা, এটা হচ্ছে আমাদের আমাদের আত্মার পর্যায়ের এনার্জি। তারপরে এর মধ্যে একটা সংযোগ হয়, এই সংযোগটা হচ্ছে এই লাইনটা সরাসরি এই পর্যন্ত, পুরো একদম ফিজিক্যালিটি পর্যন্ত, আবার এদিক দিয়েও পুরোপুরি। তো প্রথমে প্রশ্নের উৎপত্তি হয়। তারপরে হচ্ছে আহ, এর উপরের লেভেলে একটা কোনো একটা এনার্জি লেভেলে শরীরের পর্যায়ে একটা পরিবর্তন আসতেছে, সেটা হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের, আমি এবার আমাদের সোল অফ ফিজিক্যালিটির পর্যায়ে হচ্ছে এইটা। এইটা হচ্ছে সোল অফ ফিজিক্যালিটির পর্যায়ে। আর এর চেয়ে একটা নিচের লেভেলে কোন একটা ব্রেইনের ফাংশন সম্ভবত এই দুইটা এনার্জি লেভেলে কাজ হইতেছে দেখা যাচ্ছে। একটা প্রশ্নের উৎপত্তি থেকে শুরু করে আরো একটা হায়ার এনার্জি লেভেলে কোন একটা আমাদের ফাংশন আছে। সে কে সেটা উল্লেখ করে নাই কি জিনিস, কিন্তু কোন একটা ফাংশন আছে যেটা হচ্ছে একটু হায়ার এনার্জি লেভেলে কাজ করতেছে।
তো এই প্রশ্নের উৎপত্তির সময় এটা তৈরি হয়, তারপর আস্তে আস্তে এটা গঠন হয়। তো এই তো গঠন হওয়ার গঠন হওয়ার পরে তারপর এনার্জি ট্রান্সফার হয়, তার মানে উত্তরটা আসে আত্মার লেভেল থেকে। এই হচ্ছে এইটার, এই ছবিটার কিছুটা আংশিক বর্ণনা। এখন আমরা ভিডিওটা দেখি, ভিডিওটা দেখার পরে আবার আরেকটু আরেকটু হবে, ধরুন আমি একটু মুছে দিই এগুলো। উম, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই ঘটনাটা, এই প্রশ্নের উৎপত্তির থেকে 1-1.5 মিনিট মতো সময়, এই সময় আর কি এই পরিবর্তনটা লক্ষ্য করবো। আমরা আমরা প্রথমে দেখবো কোথা থেকে শুরু হয়, তারপর আস্তে আস্তে এনার্জি, বিভিন্ন প্রশ্ন হলো, তারপর প্রশ্নের উত্তর তৈরি হলো, উত্তর তৈরির ফলে তারপরে কি হয়। ঠিক আছে, শুরু। আস্তে আস্তে আমরা প্রশ্নের ওখানে একটু এনার্জি পরিবর্তন দেখতে পাচ্ছি, কারণ অন্যান্য অন্যান্য সকলেই প্রশ্ন দ্বারা প্রভাবিত হচ্ছে। তো এখানে যারা যারা আছে তাদের এনার্জি এখানে আমরা প্রস্ফুটিত হচ্ছে এই প্রশ্নের উৎসের জায়গা থেকে। একটু বড় হয়েছে জায়গাটা, তারপরে আস্তে আস্তে আর একটু বাড়তেছে উপরের দিকে, যেখানে আর একটু ঘন জায়গা ছিল ওই জায়গায় কিছু এনার্জি এখন আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় যেখানে আমার মাউস আছে সেই জায়গাটায়। তো বাড়তেছে একটু একটু করে। এখন আমরা বুঝতে পারতেছি একটা আলাদা ইয়ে তৈরি হয়েছে এই নিচের যে অরিজিনাল জায়গাটার থেকে। তারপরে এটা আরেকটু ঘন হচ্ছে, কোন একটা রিয়াকশন তৈরি হয়েছে। এই সব এনার্জি লেভেল গুলোই হচ্ছে সোল অফ ফিজিক্যালিটির এনার্জি লেভেলের থেকে নিচে, যেটা একটু উপরে এটার থেকে। এই ভিডিওর মধ্যে কোনো কথা নাই, পুরা মানে ইয়েটা মানে নরসিকার ওয়ার্কশপে কি ঘটনা হয়েছে সেটা সেটা উল্লেখ নাই এখানে। প্রশ্নটা এবং প্রশ্নের উত্তর এটা বলা হয় নাই, কিন্তু পরিবর্তন হচ্ছে। একটু আসতে হয়, যাই হোক। ও না, আমি তো ইয়ে করছি, বন্ধ হয়ে গেছে। আমি যখন ক্লিক করছি তখন বন্ধ হয়ে গেছে, সরি। এই আসলে এই এখন দেখতেছি, এখন তাড়াতাড়ি করো। আমি যখন লেখাচ্ছিলাম তখন আমি অটোমেটিকলি বন্ধ করে দিই। আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে। তারপরে আমি তাই বলি হচ্ছে না কেন, ভিডিও প্লেব্যাক বন্ধ হয়ে গেছে। এই তারপরে এর উপরেও এনার্জি কিছু তৈরি হচ্ছে। এটা হচ্ছে সোল অফ ফিজিক্যাল লেভেলটা এইরকম, যেখানে আমার মাউসটা আছে। তারপরে এখন উপর থেকে সোলার লেভেল থেকে এনার্জি তৈরি হচ্ছে, এই যে প্রকাশ। প্রথমে সোলার লেভেল উজ্জ্বল হলো, তারপরে স্রষ্টার পর্যায় থেকে এনার্জি আস্তে আস্তে দুইটা, এটা এটা ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে, তারপরে এখান থেকে লাইন তৈরি হয় শুরু থেকে। এখন বোঝা যাচ্ছে যে এই সব, তারপরে এখন সোল অফ ফিজিক্যালিটিও অ্যাক্টিভ হয়েছে, পুরা লাইনটা আরো গাঢ় হয়ে গেছে।
এই মোটামুটি এটাই হচ্ছে এই ভিডিও, যে আস্তে আস্তে কিভাবে পরিবর্তন হলো প্রশ্নের সাথে প্রশ্ন, প্রশ্ন তৈরি হলো। হ্যাঁ, যে বন্ধ করি, প্রশ্ন তৈরি হলো, প্রশ্ন থেকে বিভিন্ন রকম রিয়াকশন তৈরি হলো অনেকের মাঝে, তারপরে হচ্ছে উম, উম, আত্মার পর্যায়ে এর একটা প্রভাব পড়লো, তারপরে ইনফরমেশন আত্মার পর্যায় থেকে সোশ্যাল এনার্জি লেভেল থেকে উত্তরটা আসলো, উত্তরটা তারপর আমাদের কাছে পৌঁছালো। তো এখন এর গুরুত্ব কি? আমরা এই ভিডিওটা দেখলাম, এখন এটার গুরুত্ব কি? আমরা হচ্ছে আমরা আমরা যে কোনো যে কোনো কিছু জানতে পারি আমাদের আত্মার পর্যায় থেকে, কিন্তু কথা হচ্ছে আমাদের জানার ইচ্ছা থাকলেই সম্ভব। আমার কি, আমরা জানার ইচ্ছাটা তৈরি করতে হবে। জানার জন্য যে আমরা জানতে পারি, এটা প্রথমে ধারণ করতে হবে মনের মধ্যে, আত্মার মধ্যে, মনের মধ্যে, দুইটাই। আহ এটা ধারণ করার জন্য আমাদের ওই বিশ্বাস বা আস্থা তৈরি হতে হবে। বিশ্বাস ঠিক না, আস্থা। একভাবে আমাদের ধর্মে যেটাকে বিলিফ বলে, এটা লোকজন এখনো বিলিফ অথবা বিশ্বাস যেটা বলে, যে আসলে কিছু শব্দের এবং চিন্তাধারার বিকৃতি হয়েছে, ফলে হচ্ছে এগুলো নাই, এসব খবর নাই আর। যারা বিকৃতি ঘটাইছে তারা উম, অনেক ক্ষেত্রে মূর্খতার কারণেও, আহ, অনেক ক্ষেত্রে এটা ইচ্ছা জনিত ব্যাপারে। তো আমাদের যে সকলেরই ক্ষমতা আছে সরাসরি সংযোগ করা সব ইয়ের উৎস থেকে, এটাই হচ্ছে এখন কেশ ফাউন্ডেশনের মূল শিক্ষা, আর কিছু তেমন নাই। আর বাকিটা তো আমরা নিতে সরাসরি সংযোগ করতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। এখন আমরা যদি ইয়েও বানাইতে চাই, কি বলে, গ্যাস বানাইতে চাই, কি বানাইতে চাই, স্পেসশিপ বানাইতে চাই, সবই তো, এটা তো আর কেস তো আর অন্য নিজে তৈরি করে না, এটা হচ্ছে সৃষ্টির জ্ঞানের অংশ। এখন আমাদের সকলেই এটাতে অংশগ্রহণ করতে হবে, কিন্তু অংশগ্রহণ করলেই হবে না, অংশগ্রহণ করে এটা সদ্ব্যবহার করা। এখন উম অপব্যবহার করছে লোকজন, এই যে করে নাই যেমন, এখন কারা করছে সেটা পরের কথা, কিন্তু আমরা ক্রমে বুঝতে পারবো কিভাবে হয়েছে এবং অপব্যবহারের ফলে কি হয়। অনেক কিছু হয়, আমরা তো আর ভুক্তভোগী কিছুটা পৃথিবীতে এখন। আহ, কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি সকলেই, আমরা যথেষ্ট কিছু, কেউ যদি আমরা এই ক্ষমতার সদ্ব্যবহার করা শুরু করি, তাহলে এটার ক্ষমতা এত বেশি যে যারা ওই অপব্যবহার করছে তাদের আর জায়গা থাকে না, তাদের জায়গা কমে গেছে। কারণ অনেকেই এ ব্যাপারে আগের চেয়ে সচেতন, ফলে হচ্ছে জায়গা কমে গেছে, যে তারা যেভাবে তাদের অবস্থান বেছে নিছে আমাদের পৃথিবীতে, এই অবস্থানে তাদের থাকা সম্ভব না। অবস্থান বলতে কি বোঝে? তাদের শারীরিক প্রকাশ। এখন এটা একদিক দিয়ে আমরা বলতে পারি মানুষ হিসেবে অনেক ক্ষেত্রে অনেকে প্রকাশ পেয়েছে, আর কেউ কেউ তার বাইরেও আছে। তাছাড়া তাদের যেসব, যেটাকে আমরা বলি বস্তু জগতে অংশগ্রহণের জন্য যেসব জিনিস তারা জোগাড় করছে, এটাও তাদের অবস্থানের কিন্তু একটা অংশ, অথবা প্রকাশের একটা অংশ। আমরা যখন ইয়ে বলি যে অবস্থান, তার অবস্থান কোথায় নিছে, তার বাড়ি ঘর গাড়ি টাড়ি যাই আছে। কিন্তু কথা হচ্ছে যে আহ, এটা খারাপ কিছু না, কিন্তু এটার অপব্যবহার করা, এগুলোর অপব্যবহার করা হচ্ছে আর এক ব্যাপার। এবং সেটাই হচ্ছে সেই জিনিসটা আমাদের শিক্ষণীয় এখন, যে হচ্ছে আমরা কিভাবে সংযোগ করতে পারি এবং এগুলোর সদ্ব্যবহার করতে পারি। সদ্ব্যবহার বলতে কি? সদ্ব্যবহার শব্দটা আমাদের আমাদের ভাষায় আছে, কিন্তু সদ্ব্যবহারের আসল ব্যাপারটা কি? সদ্ব্যবহার, আমরা কিছু কিছু এর উদাহরণ হলো সত্যি কথা। এখন সত্যি কি জিনিস? আমরা তো, এখন আমি যদি কোনো কিছুকে ধরে নেই সত্যি, তারপরে আমরা এটা বললি হ্যাঁ এটা আমি সত্যি কথা বলতেছি, আর সেটা সত্যি হইল না। তো সত্যি কথা বলতে কি আসলে হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের মহাবিশ্বের যে ব্যবহার, সদ্ব্যবহার বলতে আমরা সেটাকে বুঝাচ্ছি। মহাবিশ্বে আমরা কি ব্যবহার করব? অন্যদেরকে বঞ্চিত করব।
এবং সেটাই হচ্ছে মহাবিশ্বের ব্যবহার। অন্যদেরকে সম্মান করে, অন্যদের এনার্জি সংরক্ষণে শুধু মানে উম, অপব্যবহার অথবা অন্যজনের এনার্জি আমরা জোর করে নিতে পারি না। অন্যদের এনার্জি সংরক্ষণ আমাদের দায়িত্ব। এইটাই হচ্ছে সেই সদ্ব্যবহার। তো এখন যে সংরক্ষণ যদি করতে হয় তাহলে তো আমাদের অনেক কিছু বদলাতে হবে। আমরা যখন অন্যদের সম্বন্ধে, যেটাকে বলে আমাদের 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 ভাষায় বলে গীবাত করা, আহ আহ, এটা যদি করে লোকজন তাহলে কি হয়? এটা হচ্ছে আমাদের কি করে, এটা আমাদের ক্ষতি করে। আমরা এটা আহ আমরা উম অপব্যবহার, এটা আমাদের মহাবিশ্বের ইয়ের কথা অনুযায়ী চলতেছি। আমরা অন্যদের সমৃদ্ধির দিকে নজর দিতেছি না। অন্যদেরকে অন্যদের যে জিনিসে আমরা সহায়তা করবো তা সেটা সম্বন্ধে আমরা সহায়তা তো না করে অন্যদেরকে আরেকজনকে শোনাই, এটা মোটেও আহ, আমাদের আহ, তাদের তো সহায়তা হচ্ছে না, আমাদেরও অনেক ক্ষতি হয়। কারণ সবগুলা নিজে কিছু কিছু নিজেদের বুঝে নিতে হয়। আর আমরা যখন সরাসরি এনার্জির সাথে সংযোগ করি তখন অনেক কিছু সম্ভব। আমাদের শরীরে কোনো, কারণ আমাদের আমাদের শরীর ভালো রাখার জন্য যত এনার্জি আছে সরাসরি এখান থেকেই পাওয়া যায়। এনার্জি, ইনফরমেশন সব কেউ কাউকে বলে দিতে হবে না যে এই শরীর ভালো করো এইভাবে। হ্যাঁ। তো হ্যাঁ, আমরা যতদিন না কেউ করতে পারে কিছু সহায়তা করা হবে, যেমন কেস করতেছে। সহায়তা করা হচ্ছে কিন্তু এক পর্যায়ে তো আমাদের নিজেদেরই করতে হবে। এখন কেউ যদি বলে যে না করা যাবে না, সেটা তার তার সে সে দায়িত্ব নিতেছে না। তাহলে করা যাবে না ঠিক না। প্রথম অবস্থায় আমাদেরকে উল্টাপাল্টা শেখানো হয়েছে যে এগুলো সম্ভব না। ফলে এটা হচ্ছে প্রথম অবস্থায় ওই 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 অসম্ভব ব্যাপারটা মাথার থেকে দূর করতে হবে অথবা মনের থেকে দূর করতে হবে। তো এটা এখন কিভাবে করা যায়? আমরা যেসব মানে কি আমরা বহু কিছু শারীরিক পর্যায়ে করি, ওগুলো করার দরকার নেই। সরাসরি সংযোগ আছে, সমস্ত মহাবিশ্বের সাথে আমাদের সরাসরি সংযোগ আছে। আমরা যেখানে যেতে চাই, যে যে যা যা জানতে চাই, এখন আমাদের আমাদের যে খবর সেটা তো খবর না, সেটা তো চাওয়াবাজি। এখন এই খবর তো আর উম, খবর তো আমাদেরকে ব্যস্ত রাখার জন্য, ভয় দেখানোর জন্য, ইত্যাদি ইত্যাদি সব। যখন আমাদের মনের মধ্যে অশুভ চিন্তাধারা হয় এগুলো সবই এর সাথে সংযুক্ত, আমাদের এই খবরের সাথে সংযুক্ত। আসল খবর হচ্ছে, আসল খবরের উৎস হচ্ছে এই প্রশ্নের মতো। এই যে যে প্রশ্ন করছে, যে আমি যখন প্রশ্ন করছিলাম তখন রিয়াক্টরের কি রকম ভাবে কাজ করছে, আমরা তখন দেখলাম কাজ করবে কিভাবে। প্রশ্ন উৎস হয়েছে আমাদের ইমাজে, সেখান থেকে শুরু হয়েছে, উত্তর আসছে একদম যেটাকে বলে হেড অফিস থেকে, আসল হেড অফিস, সৃষ্টির শুরু থেকে, সৃষ্টির আদি থেকে। আমরা এখন শুরু বলতে কি, আমরা তো স্পেস টাইম না, এটা তো সময় এবং জায়গার উপর তো নির্ভর করে না, এটা তো ম্যাগনেটিক ফিল্ড। তো যে কোনো সময়, যে কোনো যুগের, যে কোনো জায়গার, যে কোনো যে কোনো যে কোনো পরিস্থিতির আহ ব্যাপারে আমরা জানতে পারি। আমরা ততদিনই জানতে চাই যেটা হচ্ছে আমাদের, যে পরিস্থিতিতে আমরা আছি সেই পরিস্থিতিকে, তো এটা হচ্ছে পর্যাপ্ত হয়। এখন এটা একটা ইয়ের মতো, কি বলে হচ্ছে, এটা হচ্ছে একটা বিরাট এক সমুদ্রের থেকে আমাদের পানি দরকার এক গ্লাস। কিন্তু আমাদের ওই এক গ্লাস পানি কোনখান থেকে নিতে হবে, যে পানিটা পরিষ্কার, যে পানিটা ঠিক মতো, সে কোন এক লেকের ধারে যায় আমরা সেই পানিটা। কিন্তু এই লেকটা তো সবই তো সমুদ্রের সাথে সংযুক্ত। আমাদের হচ্ছে ওই জায়গাটা ঠিকঠাক কি কি কাজের জন্য আমরা এই পানিটা ব্যবহার, খাওয়ার জন্য
নাকি আর একটা, যদি একটা লবণাক্ত পানির মাছকে জীবিত রাখার জন্য পানি আনতে হয়, সেটা তো গ্লাসে করেই আনবো। ছোট একটা মাছ ধরা যায়, তার জন্য লবণাক্ত পানি দরকার, কারণ সে সমুদ্রের মাছ, ইত্যাদি। তা আমাদের এই জ্ঞানের ব্যাপারটাও তাই। আমাদের সংযোগ করা সম্ভব, আমাদের ক্ষমতা সকলে আছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের উম আমাদের ঠিক প্রশ্ন করতে হবে, আমাদের প্রশ্ন করা শিখতে হবে, অথবা আমাদের জিজ্ঞাসা করতে পারা শিখতে হবে, কি দরকার আমার, এবং কি দরকার, এবং এটার যে উত্তর আছে সেটার উপর, সেটা তো আমাদের, আমরা যখন এর উত্তরের এনার্জি, মানে আমরা প্রশ্ন করলাম কেন, প্রশ্নটা মানে হচ্ছে আমরা এর উত্তরের এনার্জির জন্য যে ইমোশনটা তৈরি করা যায় দরকার, সেটা তৈরি করতেছি। এবং এই প্রশ্নটাই হচ্ছে সেই ইমোশনটা তৈরি করলো, হচ্ছে কৌতূহলের সেই ইমোশন। আর উত্তরটা হচ্ছে সেই ইমোশনের গ্র্যাভিটেশনাল রিয়াকশন, একটা ম্যাগনেটিক্যাল গেল। এখন আমরা ম্যাগনেটিক ফিল্ডে বুঝাইতেছি যে প্রশ্নের প্রশ্নের ফলে ম্যাগনেটিক্যাল প্রভাব তৈরি হলো, আর উত্তরটা হচ্ছে গ্র্যাভিটেশন রিয়াকশন। তো জিনিসটা সহজ ব্যাপার, কিন্তু প্রশ্নটাই হচ্ছে তার মধ্যে ইমোশন, ইনফরমেশন, এনার্জি সবই আছে। আর উত্তরটার মধ্যে যেটা দরকার, এই পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে প্রশ্ন করা হয়েছে, যে পরিস্থিতি, ওই যে প্রশ্নের ইমোশনের মধ্যে এটা সংযোগ, সব ইনফরমেশন ওর মধ্যেই আছে, ইনফরমেশন এবং এনার্জি ওই পরিস্থিতির, ওই সেই হিসাবে উত্তর আসে। সুতরাং উত্তরটাও ওই পরিস্থিতির জন্য পর্যাপ্ত। আহ, সুতরাং এটা আহ, আমরা যেমন ইন্টারনেটে যখন ইন্টারনেটে আমাদের ফোন, আমরা তো যেতে পারি যে কোনো জায়গায়, অনেক জায়গায় অনেক কিছু জানতে পারি ইন্টারনেটের মাধ্যমে, একই জিনিস। কিন্তু ইন্টারনেটের মধ্যে যাই, আমি যদি কম্পিউটারের সামনে যাই বসে থাকি, তাহলে তো কিছু হবে না। আমাদের, আমরা যেটা চাই সেটা জানার জন্য আমাদের খোঁজ নিতে হয়, ঠিক তো? তখন আমরা খুঁজলেই তখন সেই জিনিসটা পাবো। অনেক সময় আমরা প্রশ্ন ঠিক মতো করতে পারি না, উত্তর সেভাবে পাই না। আহ, তো যত আমাদের ইন্টারনেট আগের চেয়ে ভালো হচ্ছে, তত প্রশ্নের উত্তর পাওয়া সহজ হচ্ছে। এই জন্য লোকজন অনেক কিছু জানতে পারে এখন সহজেই, আর লোকজনের প্রশ্ন করাও শিখতেছে, নিজেদের উপর আস্থা আসতেছে। এখন ইন্টারনেটই চিন্তা করি, এখন ইন্টারনেট, কিন্তু এখানে কোনো কম্পিউটার নাই, এটা হচ্ছে আমাদের অন্তরের ইন্টারনেট, অন্তরের নেট। এটা মহাবিশ্বের নেটওয়ার্ক, এটার জন্য কোনো মাথায় তারও লাগানো যাবে না, ইলন মাস্কের মতো তারও লাগে না, কিছু লাগে না। এটা হচ্ছে আমাদের ওই ইন্টারনেটের মতো প্রশ্ন করার শিখতে হয়। তা এখন এটা হচ্ছে এই এই জ্ঞান অর্জনের উপায়। তো এটা আমাদের সকলেই করতে পারি, কিন্তু হয়তো কেউ কেউ হচ্ছে এখন অতটা কনফিডেন্স হয়নি, তো অন্যদের সহায়তা নিতে অসুবিধা নেই। এখন যেমন আমরা এখন আহ, উম, বিভিন্ন কাজের জন্য, জুতা ঠিক করার জন্য মুচির কাছে যাই। তো এরকম আর কি, এখন আমরা যদি আমাদের, এখন যদি মুচি জানে যে জুতা কিভাবে ঠিক করতে হয়, কিন্তু আমরা যদি সরাসরি এই জ্ঞানটা আহ, সরাসরি সংযোগ করে আনি, তাও করা যায়, তাইলে আর আমাদের মুচির দরকার নেই। এটাই হচ্ছে মজার ব্যাপার। আমাদের কোনো ইনফরমেশনের দরকার নেই, কারণ সব ইনফরমেশন আমরা জোগাড় করতে পারি। এখন বস্তু জগতে যদি আসি, আমরা বস্তু জগতের পরিস্থিতিতে, সেখানে বস্তু জগতের পর্যায়ে আমরা ইনফরমেশন ইন্টারনেটের মাধ্যমে যেমন সময়, সেটা হয়তো, সেটা সেটার সেটারও একটা ব্যাপার আছে, সেটারও একটা, কি বলা যায়, সেটারও একটা গুরুত্ব আছে। সব যে আমরা সরাসরি আত্মার পর্যায়ে আনতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু কথা হচ্ছে আমরা এই পর্যায়ের সাথে পরিচিত, এবং এখান থেকেই আমরা শুরু করতেছি। সুতরাং আহ, এটা যে আমরা বাদ দিয়ে করবো তা না। এখন আমরা যেমন হচ্ছে কেসের শুনতেছি ইন্টারনেটের মাধ্যমে, কিন্তু ইন্টারনেট ছাড়াও আমাদের এই যে
যে যন্ত্রটা বিক্রি করা হচ্ছে, এই কম্পিউটার সিস্টেম যেটা তৈরি করা, সেটা হচ্ছে আমরা এইখান থেকে ওই দিকে অগ্রসর হচ্ছি। কারণ এটা আমরা বস্তু জগতের সাথে যেহেতু আমরা বেশি আসক্ত, এখান থেকে আমাদের একটা ওই দিকে অগ্রসর হওয়ার অনেক রকম পথ তৈরি করতে হবে। আমরা যারা এখন এটার সাথে সংযুক্ত, তারা হয়তো তাদের মধ্যে কেউ কেউ সরাসরি করা শুরু করতেছে, অনেকেও সরাসরি সংযোগ করতে পারে, কিছুটা তো পারে, এবং পারে, এবং তার উদাহরণও ক্ষেত্র বিশেষে দেখা যায়। তো কেস তো নিজেও করে, কারণ কেসের ক্লাসগুলোতে তো যেমন বলে যে আমি আমি কোনো প্রস্তুতি নিই না, ক্লাসের সাথে আমি আহ, ইয়ে করে মিলায়ে উত্তর দিই, এবং এটা সরাসরি আসে। আহ, তো এই ধরনের এই এই ব্যাপারগুলো আমাদেরও বুঝতে হবে যে আমরা আমাদের মধ্যে এই ক্ষমতা আছে, এবং ক্ষেত্র বিশেষে আমরা বুঝবো যে আমরা করতেছি এটা। এখন আহ, এর জন্য যেটা আমি আগেও বলছি যে প্র্যাকটিস করা দরকার, যে আমরা এটা করতে পারি। হ্যাঁ, প্রধান আমরা এখন তো আমরা জানি যে এটা আমরা করা সম্ভব। এখন জানার পরে এটা প্রয়োগ না করলে জানার কোনো দাম নেই। কারণ প্রয়োগ মানে আমি জানি, ঠিক আছে, সবকিছু আমি আমাদের আমার আমার হাতের আমি জানতে পারি, কিন্তু যখন আমাদের প্রয়োজন হয় তখন এটা আমরা ব্যবহার করতে পারি। প্রথমে আমাদের কনফিডেন্সের জন্য কিছু, মানে একবারে তো আমরা লাফ দিয়ে গাছে উঠি না, তো এই ব্যাপারটা অনেকটা ওই ধরনের। তো প্রথমে কিছু ছোট পদক্ষেপ, কয়েকবার ছোট পদক্ষেপ নিলে গাছে উঠতে কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপারটা, কিন্তু পদক্ষেপ নিতে হবে। যারা বলে যে না আমার এটা এই একটা কারণ আছে এই জন্য আমি পদক্ষেপ নিতেছি না, আমি এদের জন্য করি, এগুলো হচ্ছে কি বলবো, এগুলো হচ্ছে আমাদের বস্তু জগতের অজুহাত। তো এগুলো আমরা এগুলো করতে খুব অভ্যস্ত, কারণ আমরা এইভাবেই চলে আসি, এইভাবেই আমাদেরকে শেখানো হয়েছে। সুতরাং এই জিনিস আহ, আমাদের প্র্যাকটিস, আমরা আমরা প্র্যাকটিস করি উল্টাটা। আমরা যে কিভাবে হচ্ছে আমাদের ক্ষমতা আরো কমে যাক এইটার প্র্যাকটিস করি, এবং এটার লক্ষণ হচ্ছে আমাদের বয়সের সাথে সাথে ক্ষমতা কমে। কারণ হচ্ছে আমরা ওই প্র্যাকটিসটা আরো জোরালো জোরালো করি। প্র্যাকটিস হচ্ছে ওর উল্টাটা হইতে হয়, যে আমরা হচ্ছে করতে পারি সরাসরি। এর থেকে আমরা বুঝতে পারি আগের লোক মানে 1000 বছর বাঁচাটা এমন কিছু কঠিন কিছু না, এর চেয়ে অনেক বেশি ভালো করা যায়। তো যাই হোক, যে আমি এটা উদাহরণ দিলাম, 1000 বছরের আগে আমাদের ছোটখাটো জিনিস যেমন আমাদের শরীরের বিভিন্ন অংশ আমরা ভালো করতে পারি। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো এটা করার জন্য কি করতে হবে আমাদের? কিছু তো করতে হবে। আমরা যদি আহ উল্টা উল্টা পাল্টা করি, তাহলে তো আমাদের ওই যে বয়সের যে সব যে পরিবর্তনগুলো হয় ওগুলো আমরা দেখতে পারি। আমরা সকলেই বুঝতে পারি যে আগের চেয়ে আমাদের ক্ষমতা কমে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে কিন্তু কমে নাই, এটা হচ্ছে আমাদের চিন্তাধারা এমন যে ওই কমে যাবে এইটাই। আর আশেপাশে সব যারা আছে তারাও ওই একই জাতের, কারণ সকলকেই শেখানো হয়েছে যে এটা সম্ভব না, এটা করা যাবে না, এটা ইত্যাদি ইত্যাদি। এর জন্য শুধু এদেরকে বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা হচ্ছে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, আমাদের যেসব সিস্টেম টিস্টেম আছে, সামাজিক সিস্টেম, ধর্মীয় সিস্টেম, এগুলো শিক্ষার সিস্টেম, এগুলোর মাধ্যমে করা হয়েছে। কিন্তু এছাড়াও কিছু ব্যাপার আছে যেগুলো আমরা আরেকটু যখন বুঝবো তখন আরো বুঝতে পারবো। তো এখানেই শেষ না, মানে পৃথিবীর গণ্ডির মধ্যেই শেষ না, এটা আরেকটু বড়। তো এই গণ্ডির মধ্যেও আছে, কিন্তু কথা হচ্ছে যে আমরা আমরা যদি শুরু করি এখনই শুরু করি, এসব গন্ডি টন্ডি কোনো প্রবলেম না, এগুলো খুব সহজেই অতিক্রম করা যায়। কিন্তু এটা একদম সরাসরি এনার্জি, আমরা ওই এনার্জি ব্যবহার করতে পারি হ্যাঁ সব কিছু। এবং পৃথিবীতে অলরেডি এই পরিবর্তন আসা শুরু হয়েছে। লোকজন হয়তো যারা এগুলো সম্বন্ধে অত অবগত না তারা অত বুঝতেছে না, কিন্তু যারা একটু বুঝে তারা বুঝতেছে যে অনেক কিছু বুঝছে। তো এটাই আর কি। তো আমাদের এই এনহ্যান্সমেন্ট ইউনিটটাও ব্যবহার করা যায়, এবং এর সাথে বিভিন্ন জিনিস, এনহ্যান্সমেন্ট ইউনিট না তো এই কম্পিউটার যেটা আমরা
কেনা যায়, খুব বেশি দাম না, এইটা কিনে তারপর এটার সাথে বিভিন্ন জিনিস সংযোজন করলে পারে এইসব জিনিস করতে সুবিধা হয়। হ্যাঁ, এখন এই মেশিনের দরকার আছে, মেশিন ছাড়াও করা যায়, কিন্তু মেশিন যারা হচ্ছে একটু অলস বেশি তাদের জন্য মেশিনের কিছু সুবিধা হতে পারে। অলস বেশি মানে কি, যারা হচ্ছে প্র্যাকটিসে এত তৎপর না আর কি। অলসতা বলতে আমি ওইটাই বোঝাচ্ছি। আর আর আমাদের অভ্যাস যে যে আমরা কারণ খুঁজি যে কি কেন আমরা করতেছি না। তারপর ওই কারণ এইগুলো হচ্ছে আহ বানানো কারণ আর কি, যেটা হচ্ছে আহ, আমরা হচ্ছে কি বলে মহাবিশ্বের আচরণ থেকে আমরা নিজেদেরকে সরায় রাখতেছি। তো এই এই আর কি আমাদের কি আমাদের আরবিতে একটা শব্দ আছে আদব অথবা আদব, আমরা বাংলাকে বলি বেয়াদব। তার কোনো আদাব নাই, বেয়াদব, বে আদাব, এর বাংলা শব্দ হচ্ছে বেয়াদব। তো এই হচ্ছে আসল ব্যাপার হচ্ছে এইটা। আদাব হচ্ছে ইউনিভার্সাল অথবা মহাবিশ্বের ব্যবহার, বেয়াদব হচ্ছে যে মহাবিশ্বের ব্যবহারের থেকে দূরে, তার উল্টাটা করছে। এখন এটা হচ্ছে আসল মানে এটা। এখন এটা আমরা এখন এই শব্দের শব্দের বিভিন্নভাবে শব্দের বিকৃতি হয়েছে, ফলে এখন এই শব্দের মানেটা আমরা অন্যভাবে ব্যবহার করি। কিন্তু আসল মানে হচ্ছে এইটা যে আমরা হচ্ছে মহাবিশ্বের আচরণ থেকে আমরা উম অন্য আচরণের আওতার মধ্যে চলে আসি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা তো এইটা শেয়ার করা হইলো তো এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে নাকি? এখন এখন যেটুকু যতটুকু বলা হইলো, আমাদের প্রশ্ন করা শিখতে হয়। প্রশ্ন মানে কি, প্রশ্ন আমাকে না, প্রশ্ন হচ্ছে আমরা কি করতে চাই স্রষ্টার কাছে। সরাসরি আমাকে প্রশ্ন করে উত্তর না, উত্তর হ্যাঁ পাওয়া যাবে কিছু কিছু, আমি যতটুকু আমি সংযোগ করতে পারি তার মাধ্যমে হয়। আর আম, তবে অনেক ক্ষেত্রে এখন আমি মানে সহজেই করতে পারি এই সংযোগ যতটুকু সম্ভব। তো কোনো প্রশ্ন টশ্ন আছে নাকি? আর ধরো আমার একটা অসুখ হলো, হ্যাঁ, সেই অসুখটা কিভাবে সারানো যায় এটা কি প্রশ্ন করা যায়? যাবে না কেন, আমি ভালো হতে চাই, এখন প্রশ্ন না এটা, সলিউশনটা আমি ভালো হচ্ছি, আমার ভালো হওয়ার ব্যবস্থা হোক, এই এইটাই হচ্ছে। এখন অ্যান্সারটা কি, অ্যান্সারটা তো এখানে কথার মাধ্যমে আসতেছে না, এটা হচ্ছে কাজের মাধ্যমে। আমি এই পরিবর্তন চাই, এই পরিবর্তন হচ্ছে। আমার শক্তি আর হচ্ছে না, অনেক না না, আমার কি আমাদের, হচ্ছে না সেটা বড় কথা না, সেইটা হচ্ছে উল্টা দিকে রওনা হয়েছে না না, বারবার। আমি আমাদের শক্তি কি, বাড়া, আমরা আমার প্রয়োজনীয় শক্তি নাই, আমার শক্তি বাড়াতে চাই। হ্যাঁ, কিন্তু তুমি যে কথাটা বললা আমার প্রয়োজনীয় শক্তি নাই, ওইটা বাদ দিয়ে বলতে হবে আমার প্রয়োজন। ওইটা ওইটা মানে কি, ওইটা বাদ দিয়ে বলতে হবে। ওইটার দরকার কেন? আমার শক্তি, প্রয়োজনীয় শক্তি নাই, এটা তোমারে কে বলছে? মানে এটা এ, বানানো কথা। ইয়ে আহ, মানে এটা আমি বানানো কথা, এটাই বলতেছি আমি, এই জিনিসটাই আমাদের দূর করতে হবে যে আমাদের এটা নাই। বানানো কথা কেন? আমাদের আমাদের এটা হচ্ছে ওই যে এই জিনিসটাই হচ্ছে মেইন প্রবলেম আমাদের। বেশি আমরা ওই উত্তরে পৌঁছাতে পারি না, এই মাঝখানে এটা তৈরি না, এইভাবেই আমাদের আমাদের যখন এই শরীর চিন্তাধারার খারাপ মধ্যে হয়, শরীর খারাপ হয়, আমরা তখন হচ্ছে গিয়ে ইয়ে করি যে আমি হচ্ছে গিয়ে আমার শরীর আমার হচ্ছে গিয়ে শরীর ভালো না, আমি হচ্ছে গিয়ে আমি এই বয়সে আসছি, আমার হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে কাজ করতে চাই আরো বেশি, আমার আমার কাজ করতে আমি পারছি না। হ্যাঁ, এগুলো হচ্ছে এইসব জিনিস তুমি যে কথাগুলো বললো সবই হচ্ছে আমাদের ওই ইয়ে অজুহাত তৈরি করা সবগুলা।
তাহলে আমাকে বলতে হবে যে আমি আরো শক্তি চাই। আমাকে বলতে হবে না, এটা হচ্ছে আমার ফিলিং তৈরি করতে হবে, এটা আ- আ- কোনো কথা না, এটা রিয়েলি আলটিমেটলি। আমার আরো শক্তি পেলে আমার ভালো লাগবে। আমি আরো হচ্ছে গিয়ে সুন্দরভাবে ইয়ে থাকতে পারবো। হ্যাঁ, সেটা কিভাবে করতে হবে সেটা এক একজন এক এক ভাবে বলবে, এবং এক একজনের এনার্জি এক এক রকম। কিন্তু কথা হচ্ছে আমরা হচ্ছে তুমি যে কথাটা বললা সলিউশনটা খুব ছোট। তুমি যখন বললা, কিন্তু তার আগে কয়টা অজুহাত দিছো দেখো, হিসাব করে দেখো। এইটাই হচ্ছে আমাদের প্রবলেম। আমরা হাজারো অজুহাত সলিউশনের আগে তৈরি করি, হাজারো আমার এটা নাই ওইটা নাই ওইটা নাই, ওই করতে করতে আর সলিউশনের কথা তো এটা একটা ছোট জিনিস হয়ে যায়, আমাদের এই জিনিসটা বড় হয়ে যায়। আমার এটা নাই ওইটা নাই, এইটা যেমন প্রবলেম ওইটা হচ্ছে গিয়ে প্রবলেম। অনেকের অনেক এ, ইয়ে হয়, অনেক অসুখ হয় যেগুলো হচ্ছে গিয়ে তার কোনো প্রতিকার নাই। এমন হয় না মানুষের? হ্যাঁ, প্রতিকার নাই, এটা এটা হচ্ছে আমাদের, এটা তৈরি হয়েছে কোনখানে, এখন মানে প্রতিকার নাই এটা। ডাক্তার বলে দিল আপনার আর কখনো ভালো হবে না, এটা এরকম হয় হ্যাঁ, না? সেটা ডাক্তার বলছে, এখন ডাক্তারের অজুহাত কি, ডাক্তারের অজুহাত আমি একসেপ্ট করবো কেন? ডাক্তার যে মূর্খ, যে জানে না, যার এই এনার্জির সাথে কোনো সংযোগ নাই, আর সে যেটুক জানে সেটা খুবই কম, তারে আমরা করবো কেন? এই যে আর একজনের গুরু মানবো কেন? আমার স্রষ্টার সাথে যখন সরাসরি সংযোগ, আর এক ডাক্তারের কাছে আমার যেতে হবে কেন? এটাও একটা অজুহাত, আমাদের এরকম অজুহাত আমরা তৈরি করি। হ্যাঁ, এগুলো আমাদের দরকার আছে অন্যদের সাথে চলাফেরা করার জন্য, কিন্তু কিন্তু পরিশেষে আমাদের এই ধরনের অজুহাত তৈরি করতে আমরা আমরা তো এগুলো তো অভ্যস্ত। এবং তোমার তুমি যে প্রশ্নটা করলা, প্রশ্নের দেখো বলে আমার এটা নাই এটা নেই করে কয়েকটা জিনিস বলছো। তারপরে শেষে বললো অনেক পরে ছোট্ট একটু করে বললো যে এটা হচ্ছে আমার চাই, আমার শক্তি চাই। শক্তি মানে এনার্জি, এখন এনার্জি এবং ইনফরমেশন, এনার্জি প্লাজমা ফিল্ডের এনার্জি এবং ইনফরমেশন একসাথে আসে, এটা আলাদা না। আমরা এনার্জি এবং ইনফরমেশন আলাদা ভাবে চিন্তা করি। এটা করে কি, ইমোশন, আমাদের অনুভূতি, অনুভূতি যখন জাগ্রত হয় তখন এর তাহলে কি ম্যাগনেটিক্যাল ফিল্ড। আমাদের পারিপার্শ্বিকতা থেকে আমাদের একটু দূরে সরে থাকতে হবে? কারণ পারিপার্শ্বিক পরিবেশ হচ্ছে গিয়ে এগুলোকে আরো করে, বেশি আরো বেশি বাড়ায়। হ্যাঁ, পারিপার্শ্বিক ওই যে যথেষ্ট পরিমাণ, একটু মানে পর্যাপ্ত পরিমাণ ইয়ে তৈরি করতে হবে, শিল্ডিং তৈরি করতে হবে একভাবে বলা যায়। এটা প্র্যাকটিসের মাধ্যমে আসে। শিল্ডিং তৈরি করলেই তাহার অন্যদের আর আসে না। এখন কেউ যদি আমার দিকে বন্দুক দিয়ে গুলি করে, আমরা যদি শিল্ড তৈরি করি তাহলে কোনো গুলিই পৌঁছাবে না। এরকম আর কি ব্যাপারটা, একই জিনিস। এটা তাই, একই জিনিস, একই প্রবলেম, একই জিনিস। আর আমরা নিজেরাও তৈরি করি এগুলো, নিজেরা তৈরি করি, আভ্যন্তরীণ ভাবে তৈরি করি, বাইরের থেকেও তো হয়, দুইটাই হয়। যেমন হচ্ছে এই যে তুমি যখন প্রশ্নগুলো করতেছে আমার এটা নাই এটা নাই এটা নাই, এটা তো আভ্যন্তরীণ থেকে তৈরি করতেছে। এটা তো, এটা হ্যাঁ অন্যরাও করে, কিন্তু আমরা নিজের থেকে বেশি করি। কিন্তু এইটাই সাধারণভাবে হয়, আমি যেটা বললাম। হ্যাঁ, তা আমি তো সাধারণ ভাবে হয় সেটাই বলতেছি, আমাদের তো অভ্যাস এটা। এটাতে পরিবর্তন করতে হলে কি করতে হবে? উল্টাটা করতে হবে। আদাব, আদাব আনতে হবে, বেয়াদবি করতে হবে। সোজা কথা, আমি যে শব্দ দুইটা ব্যবহার করলাম, আদাব এবং বেয়াদবি, এই দুইটা যদি আমরা মনে রাখি, আর কিছু চিন্তা করার দরকার নেই। সেই জিনিসটা সোজা, কিন্তু কথা হচ্ছে আমরা হচ্ছে এত সংযুক্ত এসবের সাথে যে আমরা আহ, আলাদা করতে আমাদের অসুবিধা হয়। হ্যাঁ, এই সকলেরই আছে। আমি ক্ষেত্র বিশেষে, আমি আমার আমার অভিজ্ঞতা থেকে বলছি, ক্ষেত্র ক্ষেত্র বিশেষে খুব ভালো হয়, ক্ষেত্র বিশেষে অত ভালো হয় না। কিন্তু আমি বুঝতেছি কোথায় হচ্ছে না কোথায় হচ্ছে, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে শেখা আর কি। তো এটা জিনিসটা এমন ইয়ে না, কঠিন না, কিন্তু
এখন আমাদের এই যে এই ছবিটা আছে, এই ছবিটা খুব সহজেই আমরা দেখতেছি কিভাবে ম্যাগনেটিক্যাল তৈরি হলো, তারপর গ্র্যাভিটেশনাল স্রষ্টা এবং আত্মার পর্যায় থেকে আসতেছে, ফেরত আসলো, তারপরে আমাদের হচ্ছে আমাদের মন এবং শরীর দুইটাই সমৃদ্ধ হলো। খুবই সিম্পল ব্যাপারটা। তাহলে কি আমাদের যদি মানে দৃঢ়তা যদি ঠিক থাকে, তাহলে আমরা যেটা করতেছি, এ, যেটার জন্য করতেছি, মানে যেটার জন্য আমরা চাচ্ছি যেটা আমাদের হোক, আমরা আরো ভালোভাবে থাকি, আমাদের আরো স্বাচ্ছন্দ্য আসুক, আমাদের আরো শরীর ভালো থাকুক, আমরা আরো সুন্দরভাবে জীবনকে উপভোগ করতে পারি, এটার যে দৃঢ়তাটা, এটা আসলে আস্তে আস্তে ওটা আসবেই। ওই তো দুটো একসাথে, মানে একটা হচ্ছে চিন্তাধারা পরিবর্তন এবং চিন্তাধারার অ্যাপ্লিকেশন, দুইটা একসাথে হইতে হবে, একটার সাথে একটা জড়িত। আহ, এটা কথা হচ্ছে আমাদের এখন পরিস্থিতির কারণে আমরা সকলেই এফেক্টেড হই, এমনকি কেসও হয়। আমরা সকলেই এফেক্টেড কম বেশি। কিন্তু আমরা যদি নিজেদের পরিস্থিতি পরিবর্তন করি এবং আশেপাশের পরিস্থিতি পরিবর্তন করি, আমাদের এইরকম এই বেদ্যবি কমে যাবে আশেপাশে, ফলে আমাদেরও আদাব বজায় রাখা সহজ হয়। সুতরাং অন্যদের পরিস্থিতি সমৃদ্ধ আমরা সমৃদ্ধি করলে আবার আমাদের নিজেদেরও সমৃদ্ধি হয়, এইভাবে যে আমরা ওই পরিস্থিতিতে সহজেই যোগাযোগ করতে পারি, সহজেই আরো বেশি এনার্জি আদান প্রদান করতে পারি। ঠিক। হ্যাঁ। তো এটা আমরা যখন মানে যেমন হচ্ছে কি বলে হচ্ছে ঘর পরিষ্কারের কথা, যে বেশি ঘর নোংরা থাকলে মন মেজাজ ভালো থাকে না। অনেকের অবশ্য মন মেজাজ এফেক্টেড হয় না ঘরের এগুলোতে, কিন্তু অনেকের এই প্রবলেম হয়। তো তারা এগুলোতে বেশি প্রভাবিত। কিন্তু তারা যদি এখন নিজের এখন হচ্ছে নিজের ঘর পরিষ্কার করলে অন্যদের ঘর একটু ঠিক না থাকলেও অনেক সহজে আমাদেরকে আমরা আদাব বজায় রাখতে পারি। এই এইটা হচ্ছে আহ মানে এমন একটা পর্যায়ে হচ্ছে আমরা হচ্ছে স্রষ্টার কাছাকাছি, তখন হচ্ছে আমরা সৃষ্টি করি নতুন পরিবেশ যেখানে সবকিছু সুন্দর হয়। তো আমরা যেমন কোনো কিছু একটা সুন্দর বানালে পারে ভালো লাগে, এই যে এইটার মধ্যেই হচ্ছে ওই গোপন তথ্যটা, ওইটার মধ্যে আমরা যদি কোনো একটা ক্রিয়েটিভ কাজ করি, কোনো কিছু নতুন করে করি, তখন আমাদের ভালো লাগে। কেন, ছবি আঁকানো, ঘর সাজানো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে হইতে পারে, এর প্রকাশ বিভিন্ন রকম হতে পারে। কিন্তু যখন আমরা করি আমাদের নিজেদের ভালো লাগে, যারা এটার সংস্পর্শে আছে তাদেরও ভালো লাগে, ফলে আমরা কি সকলে নিজেদের সমৃদ্ধি হচ্ছে এবং অন্যরা যারা এর সংস্পর্শে আসছে তাদেরও সমৃদ্ধি হচ্ছে। ঠিক তো? তো এই হচ্ছে মানে কি নিজেদের আমরা যখন নিজেদের আদাব তৈরি করি, তখন এটা আস্তে আস্তে ছড়ায়। তখন এটা করার জন্য আমাদেরকে নিজেদেরকে প্রয়োগ করতে হয়। এটাই হচ্ছে বড় জিনিস, যে আমাদের প্রয়োগ করতে হয় নিজেদেরকে। এবং এটা অত্যন্ত কি বলবো, আহ, সহজ, আবার একইভাবে কঠিনও, কারণ পরিবেশের কারণ। তখন আমাদের প্র্যাকটিস করলে আমরা বুঝে যাবো যে কি বা কখন কি করতে হয়। সব ক্ষেত্রে যেটা আমরা করতে পারবো তা না, কারণ উম বস্তু জগতেরও কিছু বৈশিষ্ট্য আছে যেটা আস্তে আস্তে আমরা আরো বুঝবো যখন আমরা এগুলো সম্বন্ধে বা একটু অবগত হব, কি বস্তু জগতের আমাদের এই পৃথিবীতে আসার এটার সাথে এটার সম্পর্ক, দুইটারই দরকার আছে, দুইটার ব্যাপার আছে। তো কারণ কি, আমাদের দুইটা দরকার এইভাবে একটা
একটা থাকলে আমরা এনার্জি ফ্লো তৈরি করতে পারি না, দুইটা থাকলে আমরা এনার্জি ফ্লো তৈরি করি। এই হচ্ছে প্রধান জিনিস ম্যাগনেটিক ফিল্ড। স্রষ্টা স্রষ্টা একভাবে স্রষ্টার সৃষ্টি একই সাথে সংযোগ। যদি সৃষ্টি না থাকতো স্রষ্টা কে? সৃষ্টিবিহীন কি স্রষ্টা হয়? এই প্রশ্ন কিন্তু অনেক গভীর, কিন্তু কথা হচ্ছে ব্যাপারটা তাই। আমরা যখন সৃষ্টি করি তখনই হচ্ছে আমরা স্রষ্টার কাছে আসি। তা না হলে তো আমরা স্রষ্টার এনার্জি লেভেলের কাছাকাছি যাচ্ছি। আমরা যদি সৃষ্টি না করি তাহলে তো আমরা কে? একই ব্যাপার। এখন যেটাকে আমরা বলি চুরি করা অথবা অন্যদের এনার্জি আমরা অপব্যবহার করা, এটাও একটা কাজ, অথবা কিছু একটা করা হচ্ছে, এনার্জি ফ্লো তৈরি করা হচ্ছে। এটা সৃষ্টি করা হচ্ছে কিন্তু এনার্জি ফ্লো তৈরি করা। এনার্জি ফ্লো ছাড়া কেউ, কোনো কিছু যদি আমরা ফ্লো না থাকে তাহলে কোনো কিছু নাই। যে আরেকভাবে চিন্তা করা যায়, আমরা আমরা পৃথিবীর উপর আমরা বসে আছি, পৃথিবী ঘুরতেছে, তার পৃথিবী মহাশূন্য দিয়ে জোরে যাচ্ছে, তার চেয়েও জোরে যাচ্ছে সৌরজগৎ। এবং সৌরজগৎ আমাদের স্টার ক্লাস্টার আরো জোরে যাচ্ছে, তারপর গ্যালাক্সি আরো জোরে যাচ্ছে, সবকিছুই চলাফেরা করতেছে। এগুলো না থাকলে আমরা এখানে থাকতাম না। আমরা যদি কিছু আমাদেরও যদি ম্যাগনেটিক ফিল্ডে মোশন তৈরি না করি আমরা, তাহলে আমাদেরও কোনো অস্তিত্ব নেই। তাহলে আমি যে জিনিসটা বললাম এটা যদি আমরা একটু গভীরে যাই, এটা মানে কি, পুরা স্রষ্টার পর্যায়ে একই জিনিস। স্রষ্টাকে চিনতে হলে কি করতে হবে? আমাদের সৃষ্টির কাজে আমাদেরকে নিয়োজিত করতে হবে। স্রষ্টার সাথে সংযোগ এটাই হচ্ছে সবচেয়ে প্রধান জিনিস। এত কিছু করা হচ্ছে এই, এবং সৃষ্টির কাজে অংশগ্রহণে যে আনন্দ, যে মজা, আমি ক্লাসেও অনেকবার বলছি, মজা না হইলে কোনো কিছু হইতেছে না। যদি আমাদের কি বলে মন খারাপ হয়ে ভুরু কুঁচকাইলে তাহলে ঠিক হইতেছে না, ব্যাপার স্যাপার গোলমাল আছে কিছু। তো এই হচ্ছে উম মোটামুটি ব্যাপার। তো আজকে আমাদের কথা বলার লোকজনগুলো অত নাই, তো সাথে কিছু বলবা নাকি বলতে পারো, আর তা না হলে আমি এর পরের পর্যায়ে আর একটু আছে কথাবার্তা, ওগুলো বলা যাবে। সব কিছুরই একটু একটু দরকার আছে। কারণ মিস্টার কেশ বলে আমাদের শরীরটাও হচ্ছে গিয়ে উম, ইয়ে ফিল্ডের, এনার্জি ফিল্ডের হচ্ছে গিয়ে এনার্জি ফিল্ডের ইন্টারাকশনের ফলে আমাদের শরীর তৈরি হয়। তাহলে এই এই সুতরাং আমাদের এই এটা হচ্ছে নিচু পর্যায়ের হচ্ছে গিয়ে এনার্জি ফিল্ড। এই জন্য আমাদের খারাপ পরিবেশ কিংবা ভালো পরিবেশের যে প্রভাবটা, সেটা আমাদের শরীরের উপর মনে হয় বেশি পড়ে। যেহেতু ওই হায়ার স্ট্রেংথের এনার্জি ফিল্ড লোয়ার স্ট্রেংথ এনার্জি ফিল্ডকে বেশি হচ্ছে গিয়ে প্রভাবিত করে। আ- আমি দেখছি, যদি আমি ধরো কোনো কাজে যাচ্ছি, ঘরের মধ্যে খুব ভালো পরিবেশ, সবার সাথে হাসি ঠাট্টা করে সুন্দর পরিবেশ তৈরি করে আমি যদি ঘরের বাইরে বের হই, এবং যে কাজে আমি বাইরে যাই সেই কাজটা আমার সুন্দরভাবে হয়। আর যদি আমি এ, এ, চেঁচামেচি করে, খারাপ ব্যবহার করে, এ, পরিবারের সদস্যদের সাথে করে কিংবা মন খারাপ করে যদি বাইরে যায়, তাহলে হচ্ছে গিয়ে যেই কাজটা আমি করি সেই কাজটা হয় না। সুতরাং এই যে ভালো ফিল্ড,
ভালো ফিল আমাদের শরীরকেও ইয়ে করে, এবং হচ্ছে কি এটার প্রভাব অনেক দূর। কারণ হচ্ছে কি আমরা বাইরে যাই, যে কাজে যাই, এটা ফিলটা অনেক দূর পর্যন্ত যায়। এবং ছোট ছোট কাজ, ছোট ছোট যেসব কাজ আমরা হচ্ছে গিয়ে যেসব কাজে আমরা আমাদের হচ্ছে গিয়ে আমাদের ভালো ভালো কি ভালো কাজের জন্য যেসব হচ্ছে গিয়ে সুন্দর মানে সুন্দর পরিবেশ যেটা তৈরি হয়, সেটা তো হচ্ছে গিয়ে আহ, উম, পৃথিবীর গণ্ডির বাইরে স্রষ্টা পর্যন্ত পৌঁছায়। কারণ আহ, স্রষ্টা তো আমাদের ভালো কাজে খুশি হয়, আমাদের খারাপ কাজে তো আহ, দুঃখ পায়। সুতরাং আমাদের বলা হয় যে আমরা যখন জন্মাই তখন হচ্ছে গিয়ে বিভিন্ন তারা, নক্ষত্র, তারপরে গ্রহ, এগুলোর অবস্থান নাকি আমাদের আমাদের হচ্ছে গিয়ে চরিত্রের উপর প্রভাব পড়ে। এটা আমাদের এরকম একটা বিজ্ঞান আছে, হচ্ছে গিয়ে কি জানি নাম আমার মনে নাই। তাহলে হচ্ছে গিয়ে তাদের তাদের অবস্থান যদি আমাদের চরিত্রের উপর হচ্ছে গিয়ে প্রভাব বিস্তার করে, তাহলে আমরা যেসব কাজ করি, আমরা যেসব হচ্ছে গিয়ে আহ, যেসব আচার আচরণ করি, যেসব ভালো কাজ বা মন্দ কাজ করি, এগুলোর প্রভাব কি অতদূর পর্যন্ত পৌঁছায় না? এবং আমাদের এই পরিবেশের গণ্ডি কি স্রষ্টা পর্যন্ত বিস্তৃত না? আমরা আমরা হচ্ছে আমরা নিজেদের পরিবারকে ভালো রাখার জন্য বাসায় ভালো ব্যবহার করি, ভালো কাজ করি। আবার বৃহত্তর হচ্ছে গিয়ে কোনো কাজের জন্য, যেমন হচ্ছে কেশ ফাউন্ডেশনের বিভিন্ন কাজ, আহ, তার কেশ ফাউন্ডেশন যিনি সফল হয় কারণ তারা মানুষের সুন্দর ভবিষ্যৎ, স্বাচ্ছন্দ্য এবং হচ্ছে গিয়ে মানুষের ভালোবাসা, সুখ শান্তির জন্য যা যা করার দরকার সেসব করতেছে। সুতরাং আমি আমি চাই এই যে কেশ ফাউন্ডেশন হচ্ছে গিয়ে তার কাজে সফল হোক, এবং আমাদের আমাদের একটা সুন্দর পৃথিবী আসুক, যেখানে হচ্ছে গিয়ে আমাদের বাচ্চারা ভালোভাবে থাকতে পারে। তাহলে আমি আমি কি করতেছি, আমি হচ্ছে গিয়ে আমার পরিবারের ভালোর জন্য, আমি পরিবারের সুন্দর পরিবেশের জন্য এবং নিজের ভালোর জন্য আহ, আমি কাজ করছি। এবং যখন আমি অসুস্থ তখনও আমি হচ্ছে গিয়ে না, আমি আমার মধ্যেই শক্তি আছে আমাকে ভালো করার, এই চিন্তাটা আমার মধ্যে আসতেছে। মানে কোনো সময় আমি হচ্ছে গিয়ে ভাইয়া যেটা বললো, কোনো সময় আমি হচ্ছে গিয়ে মন খারাপ করব না। আমি যে দুর্বল হয়ে যাচ্ছি বয়সের সাথে সাথে, আমি যে আমার আমার কার্যক্ষমতা যে কমে যাচ্ছে, এটা আসল কার্যক্ষমতা কম না। এটা এটা আমাদের কার্যক্ষমতা কম হলেও আমরা মনের শক্তিটা বজায় রাখবো, যাতে এই মনের শক্তিটা যদি ঠিক থাকে এবং এই মনের শক্তি দিয়ে আমরা যদি সব কাজ করি, তাহলে আমাদের ওই কার্যক্ষমতা ফিরে আসবে। কারণ আমরা এই গ্রাফের মাধ্যমে দেখলাম যে কত সাধারণভাবে স্রষ্টা আমাদের সাথে সম্পর্কিত, কত আমাদের অজান্তেই স্রষ্টা আমাদেরকে সাহায্য করতেছে। সুতরাং আমরা যদি আমাদের মনোবলটা, আমাদের দৃঢ়তাটা, আমরা যে পারি, আমাদের যে সব ক্ষমতা আছে আমাদের মধ্যেই স্রষ্টার হচ্ছে গিয়ে সব ক্ষমতা বিদ্যমান। সুতরাং আমি আমি হচ্ছে আমাদের হচ্ছে ক্ষমতা হচ্ছে গিয়ে সীমাহীন। এই এই চিন্তাটা যদি মানে ধরে রাখার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমাদের জীবন আমরা যেভাবে গড়তে চাই সেভাবে গড়তে পারবো। এই আমার কথা। আচ্ছা, তো আম, তো যেটা কে- ইয়ে কি বলে হচ্ছে আম, আর একটা জিনিস যেটা আহ, দেখানো আমার ইচ্ছা এখন, সেটা হচ্ছে যে ইয়ে কি বলে হচ্ছে আমাদের আমাদের এই ছবিটা হচ্ছে কি বলে হচ্ছে কেস দেখাচ্ছিল যে গত গত ইয়েতে গত মিটিং এর শেষের দিকে, মানে ঘন্টা খানেক হওয়ার পরে তারপরে কেস বলে হচ্ছে আজকে এনহান্সমেন্ট ইউনিটের মধ্যে দিয়ে আমরা আজকে নতুন কিছু করতেছি।
তো নতুন কিছু করতেছি। তো এখন নতুন কিছু করতেছি এবং এটা হচ্ছে আমরা হচ্ছে, এবং এর ফলে আমরা তোমাদের রিয়াকশন রিয়াকশন একটু জানা দরকার কিরকম বোধ করতেছো। তো তো এই এই রিয়াকশনটা, আচ্ছা, তো আমি হচ্ছে এই ছবিটা হচ্ছে আমাদের মিটিং থেকে এক্সট্রাক্ট করে এর উপর একটু কথা বলবো এখন। উম, তো এটা হচ্ছে আজকে হচ্ছে 30 তারিখ। তো আমি এই স্ক্রিনটা এখন শেয়ার করবো। আচ্ছা, জুম। তো এখন আমার আগের শেয়ারটা রয়ে গেছে। আচ্ছা, নতুন আরেকটা স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, এইটা হচ্ছে গত মিটিং এর শেষের দিকে। কারণ হচ্ছে গত গত মিটিং এ যেটা হয়েছে যে এই উম, কি বলে এনহান্সমেন্ট ইউনিটের একটা নতুন সেট আপ, এবং এটার মাধ্যমে সারা শরীরের সব অংশে এনার্জি পাঠানো হচ্ছে সরাসরি। তো উম, উম, জুম কোথায়? হ্যাঁ। তো সরাসরি জুম স্ক্রিনটা গেল কি? এই হচ্ছে জুম স্ক্রিন। আচ্ছা, তো এখন স্ক্রিন তো দেখা যাচ্ছে, এটা ম্যাগনিফাই করা যায়, তবে আমি একটু এর উপর ছবি আঁকাবো আর কি এখন। তো যেটা এটা হচ্ছে আমাদের কালো চেঞ্জ করে। তো এই ছবির মধ্যে যে জিনিসগুলো আছে, এই মানে সরাসরি এনার্জি ফিড করার ফলে এই ছবিটা তৈরি হয়েছে। কেশ বললো যে এটা হচ্ছে আমাদের আজকের পরিস্থিতি। তো এই পরিস্থিতিটা কি ব্যাপার, তো এটা কি জিনিস, এটা অত কিছু বলে নাই। তারপর আমি প্রশ্ন করছিলাম যে কি ব্যাপার। এবং আমি একটু বললাম যে কিভাবে আমি এনার্জি ফিল করতেছি ওটা একটু বলছি। আর এই ছবিটা সম্বন্ধে প্রশ্ন করছি কি হচ্ছে, এইরকম কেন ছবিটা, এই ছবির মধ্যে তিনটা গোটা আছে, তিন চারটা গোটা আছে রিলি। তো এখন উম, এখন এটা হচ্ছে এইসব জায়গায় বিশেষ এনার্জি পাঠানো হচ্ছে এখন। তো কেস ছবিতে যেটা বলছে সেটা আমি, তো এটা হচ্ছে আমাদের স্রষ্টার পর্যায়ে। স্রষ্টার পর্যায়ে আমি হলুদ দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্রষ্টার লেভেলের এনার্জি। এছাড়া আমরা কি দেখতেছি এরপরে? আমরা দেখতেছি আরো অন্যান্য লেভেলের এনার্জি এখানে একটা। তারপরে আমাদের উম, এখানে আর একটা। আর কেস যেটা আঁকালো সেটা হচ্ছে এখানে আর এই যে, ঠিক মতো আঁকানো হলো না, ঠিক আছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আহ, আহ, দেখি এনার্জি আঁকানো যায় কিনা এখান থেকে। এখানে একটা এনার্জি ফ্লো হইতেছে, আমি এটা একটু মোটা করবো। দেখি এটা কি করা যায়। সিলেক্ট করে
এটা একটু মোটা করা যায় কিনা। সিলেক্ট না করে পেয়ে গেছি, সিলেক্ট করা হবে, করলাম। এটার ইয়েটা মোটা করা যায় কিনা, লাইন মোটা করা যায় কিনা। না, এটা চেঞ্জ করা যায় না, একবার ই করলে আর চেঞ্জ করা যায় না। যাই হোক এটা, ঠিক আছে, আমি অন্যভাবে আঁকাই এটা। উম, তাহলে এটা বোঝানো না, আমার বোঝাতে একটু অসুবিধা হয়। তো এখান থেকে, এটা হচ্ছে মানে স্রষ্টার পর্যায়ে, এখান থেকে এনার্জি পৌঁছাচ্ছে অনেক জায়গায়। কিভাবে যাচ্ছে এনার্জি একটু দেখায়, এই হচ্ছে ব্যাপার। Okay. এখান থেকে এনার্জি এখানে আসতেছে আর একটা, এখান থেকে এনার্জি এখানে আসতেছে। তো এটা মানে কি বিভিন্ন এইসব জায়গায় ফোকাস করা হচ্ছে এনার্জি, এই পর্যায়ে, এই পর্যায়ে এবং এই পর্যায়ে। তো কেশ বলতেছিল যে আম, তিনটা জায়গা কি, একটা হচ্ছে আমাদের হার্টের এরিয়া, আর একটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা স্টমাক এরিয়া, আর একটা হচ্ছে আমাদের যৌনাঙ্গের এরিয়া। এখন এই তিনটা জায়গায় এনার্জি ফোকাস করা হচ্ছে। আমি নিজেও একটু আমি ফিল করতেছিলাম যে অন্য অন্য জায়গায় এনার্জি যাচ্ছে শরীরে। তো এই দুইটা, এখন যদিও এটা এনার্জি লেভেলে, কিন্তু আমাদের শরীর কিন্তু এই শরীরের শরীরের এনার্জি কিন্তু এই লেভেল। শরীরটা, শরীরের সব ফিজিক্যালিটি পুরাটাই এই পর্যায়ে। সার্কুলার, সার্কুলার, শরীরের এনার্জি হচ্ছে এই লেভেল এখানে। এবং আম, উম, মজার ব্যাপার হচ্ছে যে শরীরের এনার্জি হচ্ছে এই লেভেলে, কিন্তু এর একটা কেস যেটা বলতেছিল, এইটা হচ্ছে এনার্জি লেভেলের ছবি। এর একটা হার্ট আছে, একটা হেড আছে, স্টামাক আছে এবং যৌনাঙ্গ আছে। এইটা হচ্ছে ইমেজ অফ দ্য এনার্জি। তো মানুষ হচ্ছে স্রষ্টার প্রতিচ্ছবি, এইটা হচ্ছে সৃষ্টির এনার্জির প্রতিচ্ছবি, সৃষ্টির এনার্জির ছবি। মাথা, মাথা, তারপরে তার নিচেরটা হচ্ছে হার্ট, তারপরে স্tomach, তারপরে হচ্ছে যৌনাঙ্গ। আর এই লাল পর্যায়ে হচ্ছে আমাদের আমাদের পুরো শরীরটা এখন এই এই এনার্জি লেভেল। তো এখন এইটা একে অপরের সাথে, এটা হচ্ছে, আমরা হচ্ছে এই ছবির প্রতিচ্ছবি। তো এটা হচ্ছে একটা মজার জিনিস যেটা কেশ বলতেছিল, এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে পুরো জিনিসটা। কারণ আমরা যখন মানে স্রষ্টার উদ্দেশ্যে স্পেস ট্রাভেল করি, যেটা হচ্ছে আমাদের কি বলা যায়, আমাদের সৌরজগৎ ছেড়ে, আমাদের গ্যালাক্সি ছেড়ে, আমাদের ইউনিভার্স ছেড়ে, ইউনিকসের যে ইউনিকসের পরের লেভেলে যখন যাওয়া যায়, কিছু কিছু জিনিস এখানে মেলে এটার সাথে। তো আমি যাই, এটা ওই ব্যাপারে আমি এখন খুব বেশি বলবো না, কারণ এখনো সময় হয় নাই। উম, তবে তবে যখন আমরা সময় আসবে তখন বুঝবো যে এটার সাথে আমাদের শরীরের সেরকম সম্পর্ক আমরা এখন দেখতে পাচ্ছি। আহ, 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 আমাদের মহাবিশ্বের সাথে ওরকম একটা সম্পর্ক আছে।
আর একটা মজার জিনিস আছে, এখানে কিন্তু একটা হালকা লাইন এই পাশ দিয়ে, এটা আসছে হচ্ছে আমাদের আম, একভাবে এখান থেকে। আমাদের সোল অফ ফিজিক্যালিটি হচ্ছে এই জায়গাটা, এখানে একটু লম্বা মতো, এখানেও এরকম লম্বা মতো, পায়ের মতো একটু লম্বা মতো একদম দাঁড়ায় আছে একটা পা এরকম। কিন্তু এখান থেকে একটা এনার্জি ফ্লো হচ্ছে, এইটাই, এটা ইনফিনিটি লুপের মতো আর কি আসলে। ঠিক আছে, এই line, এটা সিলেক্ট করা হয় না, না, না লাইন পেন। এই এনার্জি এখান থেকে এটাতে আদান প্রদান হচ্ছে, এখানে সোলো ফিজিক্যালিটি থেকে এটা একটা কন্টিনিউয়াস এনার্জি ফ্লো হইতেছে আমাদের মনের সাথে শরীরের যে সম্পর্ক। এখন এটা যদি আমরা ঠিক মতো বজায় রাখি তাহলে শরীরে কোনো কিছু হওয়া প্রবলেম না। আর যদি কিছু দরকার হয় আমরা সবসময় আমাদের সৃষ্টির লেভেল থেকে আনতে পারি। ও এটা সাইজ বন্ধ বড় বড় করে, এটা অ্যাকচুয়ালি এরকম হয়, আর একটু বা এরকম হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো উম তো যাই হোক, এই হচ্ছে আমাদের এনার্জি, কিছু কিছু এনার্জি ফ্লো। আমি একটা এনার্জি ফ্লো যেটা অ্যাড করছি সেটা হচ্ছে এই জিনিসটা, এই যে এখানে। তো এটা হচ্ছে আমাদের সোল অফ ফিজিক্যালিটি থেকে সোল অফ, মানে এইটা, এখানে যেমন একটা লাইন, এখান থেকে যেমন একটা লাইন, এখান থেকে যেমন একটা লাইন একদম পুরাই পর্যন্ত আসছে, আর একটা লাইন পাশাপাশি, সোল অফ ফিজিক্যালিটির আর একটা লাইন পাশাপাশি সংযোগ। তো এই একটা জিনিস, দুইটা লাইন, আমাদের দুই অংশ আর কি। তো এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে নাকি? আর মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা, এটা হচ্ছে আমি আমার প্রশ্ন এবং তার উত্তর যা দিছে সেটা মোটামুটি ওইভাবে বল। আর এনহ্যান্সমেন্ট সিস্টেমের মাধ্যমে হচ্ছে গিয়ে এই যে ইয়েতে আমাদের হার্ট, তারপরে ইয়েতে কি স্টমাক, আর এটা যিনি কি, যৌনাঙ্গ, হ্যাঁ, এইগুলার মধ্যে এনার্জি পাঠানো হয়েছে। মানে এগুলো একটু বিশেষভাবে বিশেষভাবে পাঠানো হয়েছে। আর এটার কথা, এটা মানে আর আর একটা ক্লাসটা এখানে তৈরি হয়েছে, ওটা সোল অফ ফিজিক্যালিটি আমার যেটা মনে হচ্ছে। ওটা কেস বলে নাই মিটিং এর সময়ের মধ্যে, কিন্তু এখানেও কনসেন্ট্রেশন হয়েছে, যেমন এই জায়গাটা আমি দেখাই। তো যদিও কেস উল্লেখ করেন এটা, লাইন হলো, লাইনের দরকার নেই, আমার দরকার হচ্ছে এই জায়গাটা। এখানে আর একটা কনসেন্ট্রেশন তৈরি হয়েছে, যদি এটা উল্লেখ করে নাই জানি না এটা, আস্তে আস্তে আমরা আরো জানবো এটা ডিটেল ব্যাপার। তো মোটামুটি, তো এটা বাদ। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আর এটা মজার ব্যাপার হচ্ছে এই স্ট্রাকচারটা, এটা তো এনার্জি পর্যায়ের স্ট্রাকচার, এবং এটার সাথে আমাদের শরীরের একটা সম্পর্ক কেসে বলতেছিল, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান চক্রা সিস্টেমের মধ্যে এই জিনিসটা কিছুটা আছে। তো হিন্দুদের মধ্যে এই আইডিয়াটা আছে, চক্রা, বিভিন্ন রকম চক্রের উপর প্রভাব পড়ে শরীরের কয়েকটা চক্র, মাথার উপরে একটা চক্র, মাথায় একটা চক্র, হার্টের একটা চক্র, গলায় মনে হয় একটা আছে, তারপরে এখানে একটা আমাকে আছে, আর যেটা যৌনাঙ্গে আর একটা আছে, আর একটা যেন কোথায় আছে, কলাস, কয়টা চক্র, ছয়টা না, আর একটা এই মাঝখানে আছে পেটের এই যে জায়গাটা হচ্ছে বাদ হয়ে গেছে সেইটা, মাঝখানে একটা আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের
আম, আমাদের হিন্দু চক্র সিস্টেমের মধ্যে এই জিনিসগুলো উল্লেখ আছে। আম, তো কেশ বলতেছে এটা আসলে এটা কিছু মানে তোমরা এটাকে চক্র সিস্টেম বলে চিনো, কিন্তু আসলে এনার্জির পর্যায়ে ভাবে কাজ হয়। এই যাই হোক, তো মোটামুটি এই পর্যন্তই আমার বলার ছিল। আর কারো কিছু বলার আছে নাকি? এখন প্রশ্ন আছে না তোর বলার আছে না? ঠিক আছে সামিন, তুমি তোমার শেয়ার অ্যাড করো, কারণ এটা শেষ আমার মতে। যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে এটা এখানেই সমাপ্তি। মেইন স্ক্রিন লাগাও, তারপর আমরা মিটিং এর শেষ করি। আজকে আর বেশি লম্বা মিটিং না, কারণ আজকে আমাদের কথা বলার লোকজনের একটু ঘাটতি আছে। আচ্ছা, শেয়ার করছো তুমি না? হ্যাঁ, কিন্তু আমার আমার স্ক্রিনে আসেনি। আমার একটা স্ক্রিনে আসছে, আর একটা স্ক্রিনে আসেনি। হ্যাঁ, সে কি গো? বুঝলাম। যাই হোক, তো ঠিক আছে, আমাদের মিটিং এর আজকে এখানেই মোটামুটি সমাপ্তি বলা যেতে পারে। কারণ আজকে আর কথা বলার লোকে, যেটা বললাম আগের অন্যান্য দিনে যারা থাকে তারা নাই আজকে একটু। আজকে অনেকে ছুটিতে আছে। তো ঠিক আছে, এখানেই আমাদের মিটিং এর সমাপ্তি। সকলের জন্য রইল শুভেচ্ছা। আগামী শনিবারে আবার দেখা হবে।